বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণে ভোরবেলায় তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। খবরে বলা হচ্ছে খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে, বললেন চিকিৎসক। এই খবরে বলা হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন সোমবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে CCU সুবিধা সম্বলিত কেবিনে রেখেই সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সোমবার ভোর 4:20 দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভোর 4:45টার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান। চিকিৎসক জাহিদ হোসেন আজ দুপুর 12:15টার দিকে বলেন, হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর 2রা জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তা গত 25শে জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এই যে বিভিন্ন জটিলতায় ভুগছেন, এই কারণেই বিএনপি এবং তার পরিবারের ঐকান্তিক ইচ্ছা যে তার একটা থরো ট্রিটমেন্ট বিদেশে হোক, বিদেশে উন্নত চিকিৎসক, বিদেশে কোনো ভালো হাসপাতালে। কিন্তু সরকার আইনের দোহাই দিয়ে তাকে এই পাঠানোর ব্যাপারে এখনো অনুমতি দেননি এবং মোটামুটি অনড়ই আছে যে কোনোভাবেই আইনের ব্যত্যয় ঘটানো যাবে না, তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া যাবে না। অথচ আইন বিশেষজ্ঞরা বলছেন, যেই দণ্ড স্থগিত করে তিনি কারাগারের পরিবর্তে বাসায় আছেন, ওই দণ্ডের আওতায়, ওই স্থগিত দণ্ডের আওতায় তিনি বিদেশে চিকিৎসা যেতে পারেন। এটা হচ্ছে শুধুমাত্র একটা নির্বাহী আদেশ লাগবে, আর কিছুই না। কিন্তু সরকার নানান রাজনৈতিক কারণে এটি দিচ্ছেন না এবং এটাও একটা বিএনপির উপর চাপ তৈরি হয়েছে। কিছুদিন আগে যখন নাকি তিনি হঠাৎ অসুস্থ হয়ে আসেন এবং তার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর আগে, তখন রীতিমতো বিএনপির সবাই উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে এবং সারা দেশব্যাপী তার জন্য দোয়া পড়া হয় এবং তার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচিও পালন করা হয়। সেই কর্মসূচিকে ঘিরে আবার নাটোর এবং পটুয়াখালীতে বিএনপির সমাবেশের উপর হামলাও চালানো হয়। তো এই পরিস্থিতির মধ্যেই যাচ্ছে, কিন্তু সরকার কোনোভাবেই তারকে বিদেশে চিকিৎসার ব্যাপারে অনুমতি দিতে রাজি না। আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করলে আইনমন্ত্রী বলেন তার মুক্তির ব্যাপারে কোনো আবেদন পায়নি। আবেদন দেওয়ার পর বলা হয় এটা আইনগতভাবে সম্ভব না। এটা বহুবার ঘটেছে, যার কারণে সম্ভবত এখন আর বিএনপি সরকারের কাছে কোনো আবেদনও করছে না। এমন একটি বাস্তবতা দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।